বলো কি বলছো, বলো। স্কুলে যাওয়ার আগে রোজ দিন কান্না করে কেউ? কেন কান্না করছো তুমি? হ্যাঁ, 12টায় তো চলে আসবে, তো কেন কান্না করছো? কেন কান্না করছো? আমাকে ছাড়া থাকতে পারো না তো, এক্ষুনি তো চলে আসবে। 12টায় তো ঘরে চলে আসবে, তাহলে আমাকে ছাড়া কেন থাকতে পারো না তুমি? এটা কি কথা হচ্ছে রে বাবা? গুড মর্নিং মা, সকালবেলা কাঁদবে না, শোনা মা। এই যে দুই ভাই বোন হাঁটা চলা শুরু করেছে, দুজন আমাকে কি বলতে বলতে যাচ্ছে, আর ওর হাত ধরে যাচ্ছে, যেহেতু আমার স্কুটিটা আমার গাড়ি নিয়ে চলে গেছিলো হাজব্যান্ড অফিসে, সেই কারণে ও আমরা তিনজনেই হেঁটে হেঁটে যাচ্ছি। এবার অনেকটাই হাঁটতে হবে, অনেকক্ষণই হাঁটা আছে, হাঁটা পথ। ভাই বোন দুজনেই কুকুর ভালোবাসে, কুকুরকে দেখতে দেখতে যাচ্ছে, আর বুনু হচ্ছে একটু বদমাশ বুনু, তাই বদমাইশিটা তো করতেই হবে। ভাই দাদাই এর হাত ধরে ধরে বদমাইশি করতে করতে যাচ্ছে, আর দাদাই খুব সাবধানে বুনুকে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে রোডটা ক্রস করালো, তার কারণ হচ্ছে রোডটায় চারিদিক থেকে গাড়ি আসে। এবার নাটকবাজি আর শেষ হয় না, একটার পর একটা একটার পর একটা। ওই যে দাদায়ের হাত কিরমভাবে ধরে মারামারি কাটাকাটি করছে। এবার ওকে বকা হয়েছে বলে একা একা হাত ছেড়ে চলে যাচ্ছে। আস্তে 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 আর সুন্দর লাগবে, আস্তে আস্তে চলে যাচ্ছে। চলে যেতে যেতে এই যে আবার দৌড়ে এসে দাদাই ধরেছে। এই যে দুই ভাই বোন আবার শুরু হয়েছে মারামারি কাটাকাটি। দুই ভাই বোন যেমন দুইজনকে ভালোবাসে, তেমনি দুজনের একসাথে একটু খোটাখুটি লাগে। অনেকটা হাঁটতে হবে তো, তাই ভাই বুনুর হাত ছাড়ছে না, তার চারিদিক থেকে গাড়ি আসছে তাই। আর বুনু হাত ছাড়াবেই, হেঁটে ও একা একাই যাবে রাস্তা দিয়ে, সেই ক্ষেত্রে দাদাই হাত ছাড়বেই না, কোনো মতে ওর হাত ছাড়বে না, তাই জন্য হাত ধরে ধরে টানছিল, চল। তারপরে ওরা যাচ্ছে আর গল্প করতে করতে যাচ্ছে। এইভাবেই অনেকটা রাস্তা এগিয়ে গেলাম, অনেকটা এগিয়ে গেছি, কিন্তু অনেকটাই আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিসি লঞ্চে যাওয়া হয়। এই দেখ উপরে জিম করছে বাকি, হাই স্কাই ফিটনেস জিম। একসাথে আর চলো। হ্যাঁ হ্যাঁ, জুতো খুলেই নিয়ম তাই। এই চশমা দাও। বাবাই, ওরে বাবা,
मतलब सर का करो, बबलू को भेज दो तो और एक सर बैठे हुए हैं, उनका बबलू करेगा। ठीक है। चोख बंद बुबू। इसको हेयर कट इधर से ही करवाना है, इसीलिए ये यहाँ से ही करवाता है, इसीलिए बोले ठीक ठाक सामने बहन का इसका मौसी का शादी है, ठीक ठाक हेयर सेट करवाना है, इसीलिए। छोटा खाली नहीं करना। हाँ, ज़्यादा छोटा नहीं करना है। দেখো কি সুন্দর চুপচাপ চোখ বন্ধ করে বসে রয়েছে। মহারানী এখান থেকে ছোটোবেলা থেকে হেয়ার কাট করতে করতে অভ্যস্ত, তাই জন্য ও এখানেই করবে। এখানেই নিয়ে চলো মাম্মা, শ্যাম্পু করিয়ে দেয়, সব কিছু করিয়ে দেয়, সেই কারণে ও ডিসি লঞ্চেই করবে, তাই ওকে নিয়ে গেলাম। আর আমার ছেলেরও হেয়ার কাটটা দরকার ছিল, ছেলেকেও হেয়ার কাট করিয়েছি, দেখতেই পাবে ভিডিওতে। এই যে दो तीन महीने बाद हेयर कट करवाने से हेयर अच्छा होता है ना? ट्रेनिंग कराते रहिए। ट्रिमिंग, हाँ ज़्यादा तो बच्चे हैं, थोड़ा सा हार्मोन चाहिए। हाँ वही। थोड़ा सुंदर सा कर दीजिएगा भैया, क्यूट लगना चाहिए इसको। যে মহারানীর চুল কাটছে, আর মহারানী এই যে চুল কাটছে, কাটতে 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 ও আমাকে দেখছে আয়না দিয়ে, দেখতে দেখতে ওর অভিনয় তো তোমরা কেউ জানো না, বহুত অভিনয়বাজ, নাটকও করে যায়, কন্টিনিউয়াস ঢং করে যাচ্ছে, চোখ পিটপিট করছে, মুখ দেখাচ্ছে, এই অবস্থা ওর অবস্থা। এই সাইডটায় আবার আর একজনের, আমার বাড়ির হেয়ার কাট শুরু হয়ে গেছে, শ্যাম্পু করে চলে এসছে, এই যে এবার শুরু হবে ওর হেয়ার কাট। এইখানে ও ব্যাস ওকে এপ্রন টেপ্রন সমস্ত করানো হচ্ছে, পরিয়ে টরিয়ে এবার আমাকে দেখিয়ে দেখিয়ে কাটবে যে কতটা কি কাটতে পারে। এবার ওর সারা জীবন ছোটো থেকে বড় অবধি আমি চুল বেশিরভাগ আমিই কাটাই, তাই এখানে জামশেদপুরে এসছে, তাই ভাবলাম ওর চুলটা আমি কাটিয়েই দিই।
अच्छा ठीक है। এই যে মহারানীর হেয়ার কাট হয়ে গেছে, এবার হচ্ছে চুল সেট, সমস্ত প্রপার ঠিকঠাক করে ও চুলটা সেট করে দেবে। এখানে চুলটা সেট করার জন্যই মেনলি আসা। চুলটা খুব সুন্দরভাবে সেট করে দেয় এরা। ডিসি লঞ্চের সার্ভিস খুব ভালো, যারা স্টাফ খুব ভালো, মোটামুটি ঠিকঠাকভাবেই করে দেয়। চলো। দেখি এবার সামনের দিকে দাঁড়া, ঠিকই আছে। ডিসি লঞ্চের ঠিক নিচেই একটা পেস্ট্রি শপ আছে, ব্রাউন বেক। সেইখানে চলে এসেছি। তার কারণ হচ্ছে ওদের নামিয়ে ওরা এখানে আসবে না, সেটা কি হয়, এসে সিলেক্ট করছে কোনটা খাবে কোনটা খাবে। তাই দুই ভাই বোনের দুটো সিলেক্ট হয়ে গেছে। একজন হচ্ছে জেব্রা পেস্ট্রি আর একটা হচ্ছে স্ট্রবেরি পুডিং। দুজন দুটো নিয়ে বসবে। অর্ডার করে দিয়েছি, এই তো চলে আসবে এবার দিতে। দুজন আরামে বসে বসে এই দুটো খাবে। ওই যে বের করছে, স্টাফ এসে গেছে, এসে এগুলো দুজনের হাতে দুটো দিয়ে দেবে। দিয়ে সুন্দরভাবে ওরা চলে যাবে নিজেদের জায়গায়। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। স্মাইল উইথ শ্রাবণী। অনেক দিন বাদে ব্লগ করছি। ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী। ডু সাপোর্টটা করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক দিতে ভুলো না। दाल भात चावल খাও। आज जो हम काम किए पूरा दिन नहीं लिखा इसको क्या मेल लिखा नहीं लिखा तो मेल तो आया होगा ना नहीं खाते हैं कौन से? तुम बोलो कि फॉरवर्ड कर दो मैं কেমন? मेल पे ना
ওদের সব কিছু করালাম, নিচের কি করব না, আমি স্মুথনিং করিয়েছি, সেটার ওয়াশটা বাকি ছিল, সেই ওয়াশ করিয়ে আবার ওয়াশ করাতে চলে আসার পালা। চলে এসে এই যে আমি আবার ডিসি লঞ্চে করিনি, আমি নীলাচলে করেছি। এইখান থেকেই আমি করাই, কিন্তু বাচ্চাদের ওখান থেকে করাই। এই যে দিদি ওয়াশ করিয়ে চুল আয়রনিং করছে আর আমি ভিডিও করছি রীতিমতো। আমার দিদি ফোনে কার সাথে কথা বলছে। মুখটা একটু ভেটকে আছে, তাতে কিছু মনে করো না। আর দেখছি যে আমার রেগে রেগেও দেখছিলাম, তার কারণ হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার মেয়েটাকে আনতে যাব। সেই ক্ষেত্রে নন স্টপ দিদিটা ফোন ইউজ করেই যাচ্ছিল, তাই জন্য একটু রেগে গেছিলাম। কিন্তু বললাম দিদিটাও ভালো, দিদিটাও কথা শুনে তাড়াতাড়ি যতটা পেরেছে করেছে। 12টার আগেই ছুটি হয়ে গেছে, মানে ছেড়ে দিয়েছে। আর আমার মেয়ের ছুটি হচ্ছে 12টায়, সেই কারণে একটু তাড়াহুড়ো ছিল, তাই নিজেরও চুলটা সেট করে নিলাম। আফটার অল বোনের বিয়ে সামনেই, নিজেকেও একটু সাজাতে গোছাতে হবে, সেই ক্ষেত্রে নিজেরও একটা চুল সেট করে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করছো না, এমনি ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাপোর্টে আমি অনেকটা এগোতে পারবো। আর এতদিন অনেকটা সাপোর্ট করেছো, আমার নতুন ফ্যামিলি মেম্বার তোমরাই। সাপোর্ট করো, সাথে থাকো, পাশে থাকো। লাভ ইউ অল। এই যে আমার ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে আমার স্মুথনিংয়ের পরে ফাইনাল রেজাল্ট। চলো, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কিপ স্মাইলিং অলওয়েজ। যে কোনো পরিস্থিতিতেই হাসি খুশি থাকতে হবে। বাই, টাটা।